সোমবার থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10:45 থেকে শুরু করে মাধ্যমিক প্রথম পরীক্ষা। জেলার বিভিন্ন প্রান্তেই পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষা শুরুর আগে থেকেই ভিড় জমান পরীক্ষার্থীরা। জীবনের প্রথম বড় পরীক্ষার শুরুর দিনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও উৎকণ্ঠাও ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল পুলিশ নিরাপত্তা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হলো এই বছরের মাধ্যমিক পরীক্ষা, চলবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছর জেলায় মোট পরীক্ষার্থী 95,744 জন, যার মধ্যে 41,665 জন ছাত্র ও 54,079 জন ছাত্রী। মোট পরীক্ষা কেন্দ্র 159টি, তার মধ্যে সাব ভেন্যু রয়েছে 76টি। পরীক্ষা শুরুর দিন সোমবার সকাল থেকেই জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে পরীক্ষা ব্যবস্থাকে কঠোর নিরাপত্তায় মুড়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া ভূমিকায় মাধ্যমিক শিক্ষা পর্ষদ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষা কেন্দ্রের ভিতর পরীক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। যারা ডিউটিরত তারা ব্যতীত কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর প্রবেশের অনুমতি থাকবে না। সকাল 10:45 থেকে শুরু হয় মাধ্যমিকের প্রথম পরীক্ষা। এদিন বহরমপুরের সয়দাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুলেও পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে থেকে পৌঁছে যায় সমস্ত পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য স্কুল কর্তৃপক্ষের তরফে ছিল সমস্ত রকম সুব্যবস্থা। পরীক্ষার্থীদের সঙ্গে সমান উৎকণ্ঠা ছিল অভিভাবকদেরও। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, কাজেশ্বরী গার্লসের স্টুডেন্ট, এখানে সেন্টার করেছে। প্রস্তুতি খুব ভালো নিয়েছে, পরীক্ষা খুব ভালো হবে আজকে গার্জেন এটাই আশা করছি। তার কোনো অসুবিধা হচ্ছে না। এমনি গেটে ঢোকার পর থেকে যে ভেতরের যে ব্যবস্থা, যদিও কোনো গার্ডিয়ান ভেতরে ঢোকার পারমিশন নেই, কিন্তু ভেতরে বাইরে থেকে যেটা বুঝতে পারলাম যে ভেতরে অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনায় আছে। শুধু সামনে রাস্তাটা কনজেস্টেড হয়ে আছে, সেটা খুব স্বাভাবিক যে প্রত্যেকটা ছেলেমেয়ের সঙ্গে তাদের বাবা মা বা তাদের অন্য কোনো গার্জিয়ানের যে গাড়িও আছে, বাকি সব কিছু ঠিকঠাক আছে। পরীক্ষা কেন্দ্রে এসে প্রতিটি পরীক্ষার্থীদের জলের বোতল, পেন দিয়ে শুভেচ্ছা জানান যুব তৃণমূলের সভাপতি বিশ্বদেব কর্মকার। জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা, যেটা স্কুলের গণ্ডির বাইরে পরীক্ষায় বসতে হয়। আমি প্রথমেই প্রত্যেকটা পরীক্ষা থেকে আমরা ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বাড়ির গার্জেন, অভিভাবক, মা বাবা এবং শিক্ষক শিক্ষিকার আশীর্বাদ নিয়ে জীবনের প্রথম পরীক্ষায় তারা যেন সকলে ভালো রেজাল্ট করে সফল হয় এবং আমাদের মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করতে পারে, আমাদের শুভকামনা রইল। আজকে আমরা ছাত্র যুবর পক্ষ থেকে বিভিন্ন স্কুলে আমরা সাধারণ ছাত্রছাত্রীর পাশে থাকার চেষ্টা করেছি শুভেচ্ছা জানানোর জন্য। আমরা তাদের হাতে শুভেচ্ছার জন্য জল, যেগুলো দরকার পড়ে, পেন, স্কেল, যেগুলো দরকার পড়ে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।